হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য এমন একটি গল্পের এক্সপ্লেনেশন নিয়ে হাজির হলাম, যার মধ্যে অ্যাকশন, রোমাঞ্চ অ্যান্ড ফানি মুভমেন্ট সবই দেখতে পারবেন। বিশেষ করে যারা অ্যাকশন মুভি দেখতে পছন্দ করেন, আজকের গল্পটা তাদের জন্য। তো কথা না বাড়িয়ে চলুন গল্পটা শুরু করা যাক। এই পুরো গল্পটা 5জন ইন্টেলিজেন্ট দ্বারা তৈরি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে এই গল্পের মেন ক্যারেক্টার তংসুক, যার বৈশিষ্ট্য হচ্ছে সে একজন গোল্ড মেডালিস্ট বক্সার। এরপরে রয়েছে এই গল্পের মেন লিড হান্না। তার বৈশিষ্ট্য হচ্ছে সে একজন ওয়ান্টেড লিস্টের শুটার, যার একটা গুলিও কোনোদিন মিস হয় নাই। এরপরে রয়েছে গো মানসিক, সাজেন কিম, জি হং। তারা একজন ছিল কুস্তিকার, আরেকজন তলোয়ারবাজ, আরেকজন ছিল হাওয়া পিটার বয়, অর্থাৎ কতগুলা প্লেট আকাশে ছুড়ে মেরে স্কোয়ার করে না, ওইগুলো আর কি। যাই হোক, এইবার গল্পের মূল দিক দিয়ে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা কুস্তিকার গো মানসিককে দেখতে পাই, যাকে কমিশনার কোনো কারণে শাস্তি দিচ্ছিল। আসলে যখনই কমিশনারের সাথে খারাপ কিছু ঘটে, তখনই গো মানসিকের উপর বিপদ নেমে আসে। হ্যাঁ, শুরুতেই বলে দিচ্ছি, একটু আগে যে 5জন লোকের কথা বলেছিলাম, তারা সবাই এখন পুলিশের চাকরি করে। এরপরের সিনে আমরা এই গল্পের মেন ক্যারেক্টারকে দেখতে পাই, যে তার গোল্ড মেডালিস্টের অ্যাওয়ার্ডটা বিক্রি করে দিচ্ছিল, কারণ তার এখন টাকার খুবই অভাব চলতেছে। এরপরে সে অ্যাওয়ার্ডটা বিক্রি করে 1 থেকে 1.5 লক্ষ ইউয়ান পেয়ে যায়। অন্যদিকে কমিশনারের অ্যাসিস্ট্যান্ট গো মানসিককে বলে, কমিশনার বলেছে বক্সার তংসুক আজ থেকে তোমার টিমে কাজ করবে। গো মানসিক বলে সে আমার টিমে কি জন্য আসতেছে। কমিশনারের অ্যাসিস্ট্যান্ট বলে সে আগের থানায় পুলিশ অফিসারদের গায়ে হাত তুলেছে, কারণ তারা নাকি ঘুষ নিত, তো তাকে সেখান থেকে ট্রান্সফার করে এখানে পাঠানো হয়েছে। তবে তংসুককে বক্সিংয়ের দুনিয়ায় নিয়ে আসছিল গো মানসিক, যদিও তংসুক বক্সিং ছেড়ে দেওয়ার পর থেকে তাদের ভালো সম্পর্ক ছিল না। এরপরের সিনে আমরা হান্নাকে দেখতে পাই, যাকে দিয়ে কিছু ভিডিও শ্যুট করা হচ্ছিল, কারণ সে শুটারের সাথে সাথে একজন মডেলিস্টও ছিল। তো তাকে দিয়ে ভিডিও শ্যুট করা হচ্ছিল যাতে তাদের থানার নাম হয়। অন্যদিকে পুলিশ স্টেশনের সকল পুলিশ একটা গোল্ডেন মানি নামের ক্রিমিনালকে ধরতে যায়, যেখানে তংসুক আর গো মানসিকে ছিল। আর তংসুক তো শুরু থেকে লাফাতে শুরু করে, বক্সার যে ছিল সে। যাই হোক, সবাই একদম পজিশন মতো ছিল। যেই তাদের একজন লোক বাইরে এলো, তখনই তারা সবাই তার পিছু করতে শুরু করে, কিন্তু সে চিৎকার করে সবাইকে অ্যালার্ট করে দেয় যে পুলিশ এসেছে। তো গোল্ডেন মানিও পালাতে শুরু করে। একটা সময় সে তংসুকের সামনে চলে আসে, তাদের মধ্যে অনেকক্ষণ ফাইট হয়। একটা সময় তংসুক কেন জানি দুর্বল হয়ে পড়ে, সেই ফাঁকে গোল্ডেন মানিও পালিয়ে যায়। এরপরে যা হওয়ার ছিল, সব দোষ তংসুক আর তার বসের উপর চলে আসে। এরপরের সিনে আমরা সেই হাওয়া পিটারকে দেখতে পাই, যে এখন ট্রাফিক পুলিশের কাজ করতেছে, আর তার নাম হচ্ছে জি হং। সে তার ছোট্ট ফ্যামিলি নিয়ে কোনো মতেই দিন কাটাচ্ছে। এদিকে তংসুক হান্নাকে দেখতে পাই। আসলে একসময় তংসুক হান্নাকে খুব পছন্দ করত, সে হান্নাকে দেখার সাথে সাথে খুশি হয়ে যায়। সে অনেকক্ষণ তার পিছু করতে থাকে। একটা সময় সে তার সামনে এসে দাঁড়ায়, কিন্তু হান্না তাকে দেখে কোনো পাত্তা না দিয়ে চলে যাচ্ছিল, কারণ সে তাকে পছন্দ করতো না। তো সে বলে, তুমি আমার পিছন করা ছেড়ে দাও, কিন্তু তংসুক তো তার পিছু ছাড়তে রাজি ছিল না। একটু পরই ওইখানেই এই গল্পের সেকেন্ড ক্যারেক্টার সাজেন কিম, অর্থাৎ যেই তলোয়ার বাজছিল, সে এন্ট্রি নিল। আসলে সে একটা সময় হান্নার সাথে রিলেশনশিপে ছিল, এখন সে প্রমোশন পেয়ে হান্নার পুলিশ স্টেশনে চিফ সেক্রেটারির পদে এসেছে। তো সে হান্নাকে এই কথাটি জানাতে আসছিল, যদিও তাদের অনেক আগে ব্রেকআপ হয়ে গিয়েছে। এরপরে তংসুক চলে যায় তার আন্টির বাসায়। দুনিয়াতে তার কেউ ছিল না, সে ওইখানে খাবার খেয়ে নিজের বাসায় চলে আসে। পরদিন তংসুক গো মানসিকের সাথে গোল্ডেন মানির সম্পর্কে খোঁজখবর নিতে যায়, যেখানে গো মানসিক তংসুককে গাড়িতে রেখে একাই চলে যায়। গাড়িতে গরমে তংসুকের অবস্থা 12টা বেজে যাচ্ছিল। তো সে কাপড় চুপড় খুলে বাইরে বেরোয়। তখনই হঠাৎ একটা গাড়ি এসে তার পাছায় ধাক্কা দিয়ে তাকে খাদে ফেলে দেয়। তংসুক গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেই গাড়ি তো তাকে নিয়ে ঝুলন্ত অবস্থায় চালাতে শুরু করে। একটু দূর গিয়ে তাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সে গাড়ির কাছে এসে দেখে তার গাড়ির সব জিনিসপত্র চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু সে তাদের কাউকেই ধরতে পারে নাই। পরদিন তংসুক একটা ইভেন্টে যায়, যেখানে তার মুখোমুখি একজন লোককে দেখতে পাই, যে ছিল তার কোচ, অর্থাৎ লোকটি তাকে বক্সিং শিখিয়েছে, কিন্তু সে এখন তার সবচেয়ে বড় দুশমন। আসলে যেই দিন তংসুক ফাইনাল বক্সিং ম্যাচ খেলার জন্য যাচ্ছিল, সেই দিন তার কোচ একটা ইল্লিগ্যাল কোম্পানির অ্যাড নিয়ে আসছিল, যেটা তংসুককে প্রমোশন করতে বলা হয়।
কিন্তু তংসুক সেটা করে নাই, যদিও তাদের অনেক টাকার অফার আসছিল। এরপর থেকে তার কোচ তার দুশ্মন হয়ে যায়। এরপরে তংসুক তার কোচ থেকে জিজ্ঞেস করে তার খালাতো ভাইয়ের কথা। আসলে যখন থেকে তংসুক বক্সিং ছেড়েছে তখন তার খালাতো ভাই তার জায়গায় কাজ করতেছে, এমনকি তার খালাতো ভাইকে দিয়ে লিগেল ইললিগেল সব কাজই করানো হচ্ছিল। এরপর কোচ বলে তোমার খালাতো ভাই নিজ ইচ্ছায় কাজ করতে এসেছিল, তো সে এখন খুব ভালো আছে। আর হ্যাঁ, তংসুককে বক্সিংয়ের কেরিয়ার থেকে এই কোচই বের করেছিল, তাকে মিথ্যা ড্রাগসের কেসে ফাঁসিয়ে তার কেরিয়ার শেষ করে দিয়েছিল। এরপর সে ইভেন্ট থেকে বেরিয়ে হান্না থেকে জিজ্ঞেস করে তুমিও কি মনে করো আমি ড্রাগস নিতাম? হান্না বলে তুমি মুখে বললে কি হবে, নিজেকে প্রমাণ করো। এরপর তংসুক সেই গাড়ির খোঁজ নিতে শুরু করে যেই গাড়িটি তাকে কাঁদে ফেলে দিয়েছিল, কিন্তু সে ইনভেস্টিগেট করে জানতে পারে সেই কারটি অফিসিয়ালি রেজিস্টার্ড নয়, এমনকি সে নাম্বার প্লেটে ছিল নকল। এরপর তার কেন জানি মনে হচ্ছিল সে কারটা আগে কোথাও দেখেছে। কিছু সময় পর তার মনে পড়ে সে একটা ফাইলে দেখেছিল। এদিকে গোমানসিক নিজের গাড়ি দেখে বেহুশ, কারণ তার গাড়ির বডি ছাড়া আর কোনো কিছুই বাকি ছিল না। এদিকে তংসুক লুকিয়ে ফাইল খুঁজতে থাকে, আর সে ফাইলটা থেকে একটা ফেস নিয়ে কোনো মতে বেরিয়ে পড়ে। এরপর সে গোমানসিককে বিশ্বাস করানোর চেষ্টা করছিল যে একটা গাড়ি তার পাশায় মেরেছে, আর বলে পুরো কোরিয়ায় এমন একটা মাত্র গাড়ি রয়েছে। রাতে তংসুককে কেউ একজন কল করে বলে তুমি যেই গাড়ির খোঁজ করতেছো সেই গাড়িটা কোথায় আছে আমি জানি। এটা শুনে তংসুক বেরিয়ে পড়ে লোকটার সাথে দেখা করতে, আর সে গোমানসিককেও একথাটি জানায়। তবে গোমানসিক সিরিয়াসলি নিল না। তো বন্ধুরা, আজকের গল্পটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল, সেজন্য আজকের গল্পটা আমরা এখানেই শেষ করতেছি। আগামী 7 দিনের মধ্যে এই গল্পের সেকেন্ড এপিসোড আপলোড করা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভালো আছেন? আজকের গল্পটা আমরা এখানেই শেষ করতেছি। এমন একটি আগামী 7 দিনের মধ্যে এই গল্পের সেকেন্ড এপিসোড যার মধ্যে অ্যাকশন, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। বিশেষ করে যারা অ্যাকশন মুভি দেখতে পছন্দ করে